কাল আমি আর আমার বরমশাই চলে গেছিলাম রাস পূর্ণিমার মেলাতে, বাড়ি থেকে একটু দূরে। আর এখানে দেখো কত লোকের সমাগম, গুনে দেখলে দেখা যাবে প্রায় 400 থেকে 500রও বেশি লোক রয়েছে। আর কত বড় প্যান্ডেল দেখতে পাচ্ছ। রাধা কৃষ্ণ ছাড়াও পাশে গোপিনী সখীদেরকে নিয়ে অনেক অনেক প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। আর এখানে মানুষ ঠাকুরের স্টলও বসেছিল, তো আমরা সবাই মিলে এটা উপভোগ করছিলাম। এছাড়া একটা বড় স্টেজও হয়েছিল, যেখানে একটু পরে প্রোগ্রাম হয়েছিল। আর দেখো কালীয় দমন এখানে সেজেছে পাড়ারই বাচ্চারা। এখানে রয়েছে কৃষ্ণ সুদামার কিছু দৃশ্য বিশেষ। তো এই মানুষ ঠাকুর দেখার জন্য লোকজন একেবারে ভর্তি, উপচে পড়ছে। লক্ষণের শক্তিশীল, এছাড়াও রয়েছে ভগীরথের গঙ্গানয়ন, পঞ্চপাণ্ডব। মানে এত সুন্দর করে বাচ্চারা এটা রিপ্রেজেন্ট করেছিল, যেটা সত্যিই দেখার মতো, মানে তুলনাই করা যাবে না। আর এখানে দেখো সতীর দেহত্যাগ ছিল, এখানে দেখো ত্রিশূলের মধ্যে সতী ঘুরছিল। মানে এটা দেখার জন্য লক্ষ লক্ষ লোক চলে এসেছিলো। আর এখানে হরিলুটেরও ব্যবস্থা ছিল। তো সবাই মিলে পুজোর প্রসাদ খাচ্ছিলাম এবং বাতাসাও গড়িয়েছিলাম। আর এখানে দেখো মন্দিরের বাইরে আসল জিনিস রয়েছে। এখানে এই গোপুচন্দ্র দোলনায় বসে দোলনাড়া খাচ্ছে, আর আমিও একটু দোলনা দুলিয়ে দিলাম। মানে এত ভালো লেগেছে রাস পূর্ণিমার মেলায় গিয়ে। এর আগে আমি কখনো কোথাও রাস পূর্ণিমার মেলা দেখতে যাইনি। সত্যি এ এক অন্য অভিজ্ঞতা। সবাই মিলে এখানে ছবি তুলছিল, ভিডিও করছিল। তো আমার সাথে সাথে আমার বড়মশাও একটু কৃষ্ণের কাছে প্রার্থনা করে নিল, আমরা যেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকি এবং সুখে থাকতে পারি। ঠাকুরের কাছে এটাই চাওয়ার, আর কী বা চাওয়ার থাকতে পারে আমাদের। তো এখানে খুব বড় মেলা বসেছিল। কেমন লাগলো তোমাদের জানিও।